দারুচিনি সুগন্ধি মশলার অজানা গল্প। প্রতিদিনের রান্নাঘরে থাকা একটি সাধারণ মশলা, সুগন্ধে ভরিয়ে তোলে খাবার আর স্বাদে এনে দেয় ভিন্ন মাত্রা। কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট বাদামি রঙের কাঠের টুকরোটির ইতিহাস হাজার বছরের পুরনো। একসময় এটি ছিল সোনার চেয়েও মূল্যবান। রাজা বাদশাহদের ভোজ থেকে শুরু করে প্রাচীন চিকিৎসাবিদ্যা, সবখানেই ছিল এর কদর। আজকের ডকুমেন্টারিতে আমরা জানাবো দারুচিনির অবিশ্বাস্য ইতিহাস, উৎপাদন প্রক্রিয়া এবং এর নানা উপকারিতা সম্পর্কে। দারুচিনি পৃথিবীর অন্যতম জনপ্রিয় ও প্রাচীন মশলা। এটি মূলত এক ধরনের গাছের ভেতরের ছাল থেকে তৈরি করা হয়। শুকিয়ে গেলেই এই ছাল নিজে থেকেই গোলাকার আকার ধারণ করে, যা আমরা দারুচিনি স্টিক হিসেবে দেখি। পৃথিবীতে বিভিন্ন ধরনের দারুচিনি পাওয়া গেলেও সিলন দারুচিনি এবং ক্যাশিয়া দারুচিনি সবচেয়ে বেশি পরিচিত। দারুচিনির ইতিহাস প্রায় 4000 বছরের বেশি পুরনো। প্রাচীন মিশরের একটি মমি সংরক্ষণ এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হতো। মধ্যযুগে ইউরোপে দারুচিনি ছিল বিলাসিতার প্রতীক। ধনী পরিবারগুলো নিজেদের সম্পদ প্রদর্শনের জন্য দারুচিনি ব্যবহার করত। একসময় এর প্রকৃত উৎস গোপন রাখা হতো। ব্যবসায়ীরা নানা রহস্যময় গল্প ছড়িয়ে দাম বাড়িয়ে বিক্রি করত। পরবর্তীতে ইউরোপীয় অভিযাত্রীরা এর উৎস খুঁজতে গিয়ে নতুন নতুন সমুদ্র পথ আবিষ্কার করে। বিশ্বের সবচেয়ে উন্নত মানের দারুচিনি উৎপাদিত হয় শ্রীলঙ্কায়। এই জন্য সিলন দারুচিনিকে ট্রু সিনামন বা আসল দারুচিনি বলা হয়। এছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চায়না এবং ইন্ডিয়াতেও ব্যাপকভাবে দারুচিনি উৎপাদিত হয়। বর্তমানে বিশ্ব বাজারে কেশিয়া দারুচিনির সরবরাহ বেশি হলেও সিলন দারুচিনি তার উন্নত স্বাদ ও গুণগত মানের কারণে বেশি মূল্যবান। দারুচিনির উৎপাদন একটি শ্রমসাধ্য প্রক্রিয়া। প্রথমে 2 থেকে 3 বছর বয়সী গাছের ডাল কাটা হয়। এরপর দক্ষ শ্রমিকরা ডালের বাইরে শক্ত অংশ সরিয়ে ভেতরে নরম ছাল বের করেন। এই ছালগুলো শুকাতে দিলে ধীরে ধীরে কুঁচকে গিয়ে পরিচিত দারুচিনি স্টিকের আকার ধারণ করে। পরবর্তীতে এগুলো আকার ও মান অনুযায়ী বাছাই করা হয় এবং বিশ্বব্যাপী রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। দারুচিনি একটি মশলা নয়, এটি বহু স্বাস্থ্য উপকারিতার জন্যও পরিচিত। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে দারুচিনি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এছাড়া এটি প্রদাহ কমাতে, হজম শক্তি উন্নত করতে এবং কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। তবে অতিরিক্ত পরিমাণে দারুচিনি খাওয়া স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই পরিমিত ব্যবহারই সবচেয়ে ভালো। দারুচিনি পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মিষ্টান্ন, কেক, কফি, চা, বিরিয়ানি, কুরমা, অসংখ্য খাবারে এটি ব্যবহৃত হয়। শীতকালীন পানীয় থেকে শুরু করে ঐতিহ্যবাহী রান্না পর্যন্ত দারুচিনির সুগন্ধ মানুষের রসনাকে যুগের পর যুগ ধরে মুগ্ধ করে আসছে। এক টুকরো গাছের ছাল, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, বৈশ্বিক বাণিজ্যের গল্প আর অসাধারণ সুগন্ধের জাদু। রান্নাঘরের পরিচিত এই মশলাটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং বহন করে সভ্যতার দীর্ঘযাত্রার সাক্ষ্য। দারুচিনি সত্যি প্রকৃতির এক অনন্য উপহার। রবিন মাঝার, বিবিসি বাংলা। বিবিসি বাংলা, সংবাদের আস্থা।